পড়েছে, সে পায়ের ছাপগুলোতে বন্ধু ভালো করে দেখছে। শ্রী গুরুদেব তো বলেছিল যে যেখানে যেখানে ভগবানের পা পড়ে সে পায়ের চিহ্ন অঙ্কিত হয়ে যায়, আর সেই চিহ্নের থেকে সুন্দর চন্দনের গন্ধ বেরোয়, সুন্দর চন্দনের গন্ধ বেরোয়। আর কোন জায়গায় পদ্ম ফুলের ছাপ থাকে, কোন জায়গায় ধ্বজার ছাপ থাকে, কোন জায়গায় অঙ্কুশের ছাপ থাকে। বন্ধু খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। নিজের মনে নিজের জন্য গ্লানি উৎপন্ন হলো বন্ধুর। এত প্রচন্ড গ্লানি হলো কেন না, বন্ধু ভাবছে যে আমি এমন অভাগা, আর সবাই গোবিন্দকে পেয়েছে, কিন্তু আমার মতো অভাগা জগতে নাই, আমি শুধু পেলাম না। নিশ্চয়ই শ্রী গুরুদেব দেখেছেন, আশ্রমের আরো যারা যারা আছে তারা সবাই দেখেছে নন্দনন্দনকে। নন্দনন্দন নিশ্চয়ই এখনো রোজ আসেন, সবাই পেল, শুধু আমি পেলাম না। নিজের প্রতি গ্লানির উৎপন্ন হলো, সেই গ্লানিতে মর্মাহত হয়ে গেল বন্ধু। সেই গ্লানির ফলে কষ্ট পেয়ে 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 বন্ধু পাশে বসে হাউ হাউ করে কাঁদছে যে হে নন্দলাল, তুমি সবাইকে দেখা দিলে ঠাকুর, তুমি সবাইকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না। তুমি আমাকে দেখা দিলে না ঠাকুর। আমার শ্রী গুরুদেব বলেছেন তুমি এখানে রোজ আসো, রোজ তুমি গরু চড়াও, ঠাকুর তুমি আমাকে দেখা দাও। আমি জানি আমার গুরুদেব কখনো মিথ্যা কথা বলতে পারেন না, তুমি আমায় একবার দেখা দাও ঠাকুর। বলছে না কাজে বন্ধু। এমন সময় ঠিক দুপুর দুপুর সময় ভগবান আর স্থির থাকতে পারলেন না। ওই যে গোকুলের সোনার দোলনায় বসে বসে দোল খাচ্ছে গোপাল। কারা কারা দেখেছো গোকুলের সোনার দোলনায় গোপালকে দোল খেতে? হাত তোলো দেখি, কারা কারা দেখেছো? শুধুই তিনজন, আর কেউ যাওনি গোকুলে? ছোট্ট গোপাল কালো কুচকুচ করছে, আমার থেকেও কালো, আমি তো কালোই, আমার থেকেও কালো গোপাল। ছোট্ট গোপাল কুচকুচ করছে, সোনার দোলনায় বসে বসে দোল খাচ্ছে। আর ওখানে হামাগুড়ি দিয়ে 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 এগিয়ে গিয়ে বসতে হয়। বসলে সোনার দোলনার একটা সোনার চেন আছে লম্বা, হাতে দিয়ে দেয়, আর ধরে ধরে আস্তে আস্তে টান দিয়ে দিয়ে দোল দিতে হয়। সে দোলনায় আর নন্দলালা চুপচাপ বসে থাকতে পারলো না, নিজে নিজেই প্রকট হয়ে গেল ব্রজবাসী। সে ব্রজের সেই নন্দরাজার 9 লক্ষ ধেনু যারা চিন্ময়, আজও যাদেরকে নিয়ে নন্দলাল বেরোয় চিন্ময় বৃন্দাবনে, আজও যাদেরকে নিয়ে গোচারণ করে, সে চিন্ময় গাভী, সে বিশাল বিশাল চেহারার গাভী, সেই সমস্ত গাভীদেরকে নিয়ে চলে গেল ভান্ডির বনে। সমস্ত গাভীরা নন্দলালকে এইভাবে বেষ্টন করে এগোচ্ছে। বন্ধু কানে শুনতে পাচ্ছে গাভী, অনেকগুলো গাভীর পায়ের আওয়াজ, খুরের আওয়াজ। উঠে দাঁড়িয়ে দেখলো যে দূর থেকে প্রচুর গাভী আসছে। সে গাভীগুলোকে সাধারণ গাভী নয়, কারণ বন্ধু যে গাভীগুলো নিয়ে গিয়েছিল সেই গাভীর সাথে ওই গাভীদের শরীরের কোনো মিল নাই। এত বিশাল বিশাল গাভীরা আসছে। সে গাভীর এক দল হয়ে আসছে, গোল হয়ে আস্তে আস্তে যখন বন্ধুর কাছাকাছি এলো, গাভীরা দুদিকে সরে গেল। ভেতরে অপূর্ব রূপধারী আমার কৃষ্ণ মুরারি দাঁড়িয়ে রয়েছেন, সুন্দরভাবে বেঁকে বাঁশি বাজাচ্ছে, হলুদ রঙের কাপড় পরেছে, গলার থেকে হাঁটুর নিচ অব্দি ঝুলছে বৈজয়ন্তীর মালা। অপূর্ব রূপ, সে অপূর্ব দেখতে ছেলেটা এক হাতে বাঁশি বাজাচ্ছে এরকম করে ধরে, আর এক হাতে একটা গরুর গলা জড়িয়ে ধরে আছে। এইভাবে হাঁটতে হাঁটতে আসছে। বন্ধু যেই দেখেছে
দেখে বুঝতে পেরেছে যে আমার গুরুদেব যেমন দেখতে বলেছিল তো ঠিক তেমন দেখতে একটা ছেলে। যেখানে দাঁড়িয়েছিল বন্ধু সেখানেই সাষ্টাঙ্গে শুয়ে পড়লো, ভগবানকে প্রণাম করছে দূর থেকে ভগবানকে প্রণাম করছে। কাছে যাওয়ার ক্ষমতা নেই, থরথর করে কাঁপছে বন্ধু, থরথর করে কাঁপছে। সেই অপূর্ব রূপ দেখে বন্ধুর আর কোনো কিছু করার ক্ষমতা নেই। বন্ধু অনেক চেষ্টা করে কোন রকমের হাঁটু গেলে উঠে বসেছে, এইভাবে হাত জোর করেছে, অঝরে দুই নয়ন থেকে ধারা পড়ছে, থরথর করে কাঁপছে বন্ধুর খুব ইচ্ছা যে কাছে যায়, কাছে গিয়ে ওই সুন্দর দেখতে ছেলেটাকে একটু জড়িয়ে ধরে, পারছে না, ক্ষমতা নেই। ওই দূরে হাঁটু মুড়ে বসে অঝরে কাঁদছে আর মনে মনে ভাবছে আমি তো উঠতে পারছি না, কাছে যেতে পারছি না। অত সুন্দর দেখতে ছেলে, গুরুদেব বলেছেন ওনাকে রাজকুমার, আমাকে দেখতে ভালো না, ময়লা কাপড় পরে আছি, না থাক, কাছে যাব না, দূর থেকেই প্রণাম করি, কাছে যাব না। যদি রাগ করে, মা ওই ছেলেটা অন্য দিক দিয়ে চলে গেল না, গাভীদেরকে বললো তোমরা এখানে দাঁড়া, গাভীদেরকে দাঁড় করিয়ে আমার দিকে এগিয়ে আসছে। বন্ধু দেখছে বন্ধুর দিকে সুন্দর ছেলেটা এগিয়ে আসছে, এগিয়ে এসে এইভাবে তুলে ধরেছে, হাঁটু মুড়ে বসেছিল তো, কাঁধ দুটোকে ধরেছে, তুলে ধরেই বুকে জড়িয়ে ধরেছে। ভগবান আলিঙ্গন করছে। একবার চিন্তা করো মনে, এই জগৎ সংসার যিনি চালাচ্ছেন তিনি স্বয়ং এসে আমাকে আলিঙ্গন করছেন, বন্ধুকে আলিঙ্গন করছেন। বন্ধুর তখন কি অবস্থা ভাবো একবার। বন্ধুকে আলিঙ্গন করছেন ভগবান, সেই আলিঙ্গনে পুলকিত হয়ে উঠেছে বন্ধু, আলিঙ্গন করে ভগবান ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ তোর নাম কি নাম তোর, তুই কোথায় থাকিস? বন্ধু কথা বলতে পারছে না, বন্ধুর কথা জড়িয়ে যাচ্ছে। ভগবান পুনরায় বন্ধুর গায়ে হাত দিয়ে একটু নাড়িয়ে দিলেন, হ্যাঁ কি নাম তোর? বন্ধু বলছে, আমার নাম বন্ধু। এটা শোনা মাত্র আমার নন্দনন্দন দুই হাতে তালি দিয়ে হা হা করে হেসে উঠলেন। যে বললাম বন্ধু মানে বোকা। ভগবান বলছেন, হ্যাঁ এইটা আবার কারোর নাম হয় নাকি, বোকা কারোর নাম হয়? তখন বন্ধু বলছে যে না, আমার একটা নাম ছিল, কিন্তু আমার সে নামটা আমি ভুলে গেছি, এখন সবাই আমাকে উপহাস করে বন্ধু বলে ডাকে, তাই এটাই এখন আমার নাম হয়ে গেছে। না, জগৎ সংসারে আর কেউ কিছু পারুক আর না পারুক, দুটো কাজ সবসময় করতে পারে। এটা আমাদের সাংসারিক কথা, লীলা কথা নয়, কিন্তু আমাদের সংসারের কথা। দুটো কাজ সবাই করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে উপহাস করবে, বদনাম করবে, অপবাদ দেবে, আর একটা হচ্ছে ক্ষতি করবে। এই দুটো কাজ জগৎবাসী খুব ভালো করে পারে। জগৎবাসী একটা কথাই বুঝেছে যে ভগবান আমার বাবার সম্পত্তি, ভগবানকে নিয়ে আর কেউ চর্চা করবে না, ভগবানকে নিয়ে আর কোনো কেউ কথা বলবে না, আমরাই বলছি, আমরাই বলবো, আমাদের পরবর্তী প্রজন্ম বলবে, আর কেউ বলবে না। এটাই এখন আমাদের দুর্ভাগ্য। যে দুর্ভাগ্যের ফলে ভগবানের এই যে কথা আজকে আমরা শুনছি, আজকে তার উপরে আবার আজকে কি তিথি? আজকে গঙ্গা দশহরা। এই ভগবানের কথা রূপী গঙ্গাকে সর্বপ্রথম প্রবাহিত করেছিলেন পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামী মহারাজ।
ব্যাসদেবের ছেলে। ইনি সর্বপ্রথম প্রকাশ করেন। এই পরীক্ষিত মহারাজের সবাই বসে সুত গোস্বামী শ্রবণ করেছিলেন ভগবানের কথা, যিনি পরবর্তী সময় সৌনকাদি 60,000 ঋষির সামনে বসে বসে কথা বলেছিলেন। সুখদেব গোস্বামী ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু সুত গোস্বামী ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন না, তাও তিনি ভগবানের কথা বলেছিলেন, ভগবানকে প্রচার করেছিলেন। আজকে আমাদের আর কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক, আমরা শুধু একটাই ক্ষমতা রেখেছি, পেছনে লাগবো, সবার পেছনে লাগবো। আজকে আমরা শ্রীধাম নবদ্বীপে এত বড় বড় গোসাইরা রয়েছেন, এত বিদ্বান পণ্ডিতেরা রয়েছেন, এখনো পর্যন্ত শ্রী গৌরাঙ্গের আদি জন্মভূমি কোনটা কেউ খুঁজে বের করতে পারলেন না, এখনো কেউ খুঁজে বের করতে পারলেন না। এগুলো খারাপ লাগে। যদিও আমি বাইরের লোক, নবদ্বীপের সাথে আমার কোনো সম্পর্কই নাই। আমার সম্পর্ক শ্রীক্ষেত্রের সাথে, পুরীর সাথে, কারণ পুরীতেই আমার গুরুদেব রয়েছেন। তাই শ্রীক্ষেত্রের সাথে আমার সম্পর্ক, নবদ্বীপের সাথে সম্পর্ক নাই। কিন্তু খারাপ লাগে, আমরা বাইরের জঞ্জাল পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। দেখো, আমরা লীলায় ফিরে আসি। কোথায় ছিলাম? কে কে মন দিয়ে শুনছো বলো, কোথায় ছিলাম? বন্ধুকে এসে ভগবান জড়িয়ে ধরলেন, তাই তো? ছিলাম তো? ঠিক তো? বন্ধুকে জড়িয়ে ধরলেন। বন্ধু বলছে, আমার নাম বন্ধু, সবাই আমাকে বন্ধু বলেই ডাকে, তাই এটাই আমার নাম হয়ে গেছে এখন। তো ভগবান সবকিছু ঘুরিয়ে দিলেন, কথা ঘুরিয়ে দিয়ে বলছেন, আরে আমি অনেক দূর থেকে সে গোকুল থেকে হাঁটতে হাঁটতে আসছি, তো অনেক সকালে বেরিয়েছে, আমার খুব খিদে পেয়েছে, তোর কাছে কিছু আছে বের কর খাই। তো বন্ধু আশ্রম থেকে 2টো রুটি, অল্প একটু গুড়, একটুখানি লবণ আর একটুখানি লঙ্কা নিয়ে বেরিয়েছিল। গরু চড়াতে চড়াতে দুপুরবেলা খিদে পাবে, এইটুকু ভগবানকে নিবেদন করে প্রসাদ নেব। ভগবান সাক্ষাৎ এসে রয়েছে। তো বন্ধু কি করলো, নিজের জন্য একটা রুটি রাখলো, অল্প একটু গুড় রেখে দিল, আর ভগবানকে আর একটা দিয়ে দিল। ভগবান তো এক ডালে রুটি খেয়ে নিলেন। খেয়ে নিয়ে বলছে, হ্যাঁ পেট ভরলো না তো, আর একটা দেন। বন্ধু তখন বলে, ঠাকুর আমি দুটোই এনেছিলাম, তো তুমি একটা চাইলে তোমাকে দিলাম, এবার আমিও তো খাবো, আমারও তো খিদে পেয়েছে, আমিও তো খাবো ঠাকুর। বলছে, তুই অর্ধেক খা, আমাকে অর্ধেক দে। কত লোভী ঠাকুর আমাদের, নিজের ভক্ত রেখেছে একটা রুটি, তার থেকে বলছে তুই অর্ধেক রাখ, আমাকে অর্ধেক দে। আমাদের ঠাকুর বড্ড খেতে ভালোবাসে জানো। বৃন্দাবনে গোবিন্দের অষ্টায়াম সেবা হয়, মানে 8 বার সেবা হয়, আর অন্যান্য জায়গায় কোথাও 5 বার হয়, কোথাও 7 বার হয়। পুরীর জগন্নাথে সারাদিন ধরে জগন্নাথ খাচ্ছেন, সারাদিন ধরে ভোর 4টে থেকে জগন্নাথ খাওয়া দাওয়া শুরু করেন, রাত 12টা অব্দি খাওয়া দাওয়া আছে, সারাদিন খাচ্ছে। ভাবো কত খাবার খায়, হ্যাঁ, সারাটা দিন 20 ঘন্টা ধরে খাচ্ছে জগন্নাথ, আর পান্ডারা খাইয়েই যাচ্ছেন ভগবানকে, অবিশ্রান্ত পরিশ্রম করছেন জগন্নাথের সেবায়। তো বৃন্দাবনে ভগবানের যে অষ্টায়াম সেবা হয়, আমাদের ভগবান এত দুষ্ট এবং এত পুরেই বলা যায় যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, আমরা কি করি? ঘুম থেকে উঠে চোখে মুখে জল টল দিই, শৌচাদি করি, স্নান করি, ভগবানের একটু পূজা করি, তারপর তো কিছু খাই। আর আমাদের নন্দনন্দনের ওসব বলাই নেই। ওনাকে ঘুম থেকে ডেকে তুলে, ও লালা ওঠ, মা যশোদা করেন, ও লালা ওঠ ওঠ ওঠ, উঠিয়ে মুখে দুধের গ্লাস ধরতে হয়, 1 ভোগ দুধ পেটে যাবে, তারপর সকাল হলো, আচ্ছা উঠছি করে ওঠেন ভগবান। ঘুম থেকে উঠে পর খাবেন, একদম উত্থাপন ভোগ বলা হয় বৃন্দাবনে। উত্থাপন ভোগে কি থাকে? উত্থাপন ভোগে থাকে দুধ আর লাড্ডু।
যেদিন একাদশী থাকে সেদিন যদিও লাড্ডু দেওয়া হয় না, মিষ্টি দেওয়া হয়। তো মিষ্টিটাও দিলাম, ডেলা মিষ্টি দিলে হবে না, গুঁড়ো করে দিতে হবে। ওর দলা মানন করে কামড়ে কামড়ে খেতে পারবো না, সময় নেই। গুঁড়ো করে সুন্দর করে একদম মিহি করে দিতে হবে, দিয়ে জিভে লাগিয়ে করে খাবে, এত পুড়ে। আর একটা সেবা হয়, ওটা বেশিটা হয় তোমার গোবর্ধনে যে শ্রীনাথজি রয়েছেন, যে শ্রীনাথজিকে ঈশ্বর পরিপাদের গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ প্রকাশ করেছিলেন। শ্রীনাথজি, যে শ্রীনাথজির জন্য আমাদের ভগবানের চন্দন যাত্রার উৎসব শুরু হয়েছে, সেই শ্রীনাথজি, ওনার আর একটা সেবা হয়, সেটা হচ্ছে শ্রম ভোগ। শ্রম মানে কি মা? অনেকটা পরিশ্রম করেছি, কষ্ট হয়ে গিয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করলে হয়। আমাদের নন্দলাল কি শ্রম করে গো? কি শ্রম করে নন্দলাল? নন্দলালের শ্রম হচ্ছে, নন্দলাল ঘুম টুম থেকে উঠলেন, উঠেই দুধ আর লাড্ডু খেলেন, খাওয়ার পরে মঙ্গল আরতি দেখলেন, দেখার পরে স্নান স্নান করবেন না। বৃন্দাবনের রোজ চান হয় না, আমাদের ঘরের লাড্ডু গোপালকে, ছোট্ট গোপালকে তো আমরা রোজ জল ঢেলে চান করাই না? বৃন্দাবনে রোজ স্নান করে না ঠাকুরকে। ছোট্ট রুমাল নিয়ে রুমালটাকে ভিজিয়ে ঠাকুরের গাল মুছে দেওয়া হয়, চোখ মুছে দেওয়া হয়, হাত পা মুছে দেওয়া হয়, ওটাই স্নান। আমাদের ভগবান জগন্নাথ এই যে আজকে রোববার, আগামী শনিবার স্নান যাত্রা, এই বছরের এই একটা দিন চান করবে। আর সারা বছর কি হয়, রূপোর বড় বড় আয়না আছে, আয়না সামনে লাগিয়ে দেওয়া হয়, ভগবানের ছবি পরে আয়নায়, পান্ডারা নিচে জয় জগন্নাথ বলে জল দিয়ে দেন আয়নায়, ভগবানের স্নান হয়ে যায়। বৃন্দাবনের ঠাকুর তো ছোট্ট, রোজ চান করলে যদি ঠান্ডা লেগে যায়, তখন কোন ডাক্তার আসবে বলো দিন ওষুধ দিতে? কোন ডাক্তার আসবে যে একদিন চান করলে যার 15 দিন জ্বর হয়? এই যে আগামী শনিবারে চান করবে, সারাদিন ধরে চান করে 15 দিন ধরে জ্বর হবে, তারপরে ওষুধ হবে, অনেক কিছু হবে। উল্টে আগামী 15 দিন দর্শন বন্ধ থাকবে, আবার সে রথের আগের দিন গুন্ডিজা মার্জন দেবে, সেদিনকে দরজা খোলা হবে মন্দিরে। আমাদের ভগবান যে শ্রম ভোগ দেওয়া হয় শ্রীনাথজিকে, সকালবেলা জাগিয়ে নিয়ে ডাল ডাল মুছিয়ে দিয়ে সুন্দর করে চন্দন দিয়ে, আতর দিয়ে, কাপড় পরিয়ে, গয়না পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে, এই যে পান্ডারা পূজারীরা সাজাচ্ছেন, ওই সাজতে সাজতে ভগবান ক্লান্ত হয়ে গেছেন। রোজ সাজাই তো, সাজতে সাজতেই ক্লান্ত হয়ে গেছেন। ওই ক্লান্তির জন্যই ওনার সামনে আরেকটা ভোগ নিয়ে আসা হয়, শ্রম ভোগ। যে মাত্র শ্রম ভোগ হয়ে গেল, শ্রম ভোগ হয়ে যাওয়ার পরে আবার শৃঙ্গার আরতি। আমাদের নন্দলালা এত কুড়ে এবং এত লোভী। ভগবানকে লোভী বলছি, রাগ করো না তোমরা, তোমাদের ভগবান তো, আমার কিন্তু ভগবান না। ও আমার কাছে ভগবান না, আমার ভগবান শুধুমাত্র আমার শ্রী গুরুদেব। আমার গুরুদেবই আমার ভগবান, জ্যান্ত ভগবান। আমাদের ভগবানকে আমরা বসে থাকতে দেখি, নড়াচড়াও করে না, কথাও বলে না। কিন্তু শ্রী গুরুদেবের কাছে গেলে তাকান, কথা বলেন। যেমন গত বছর গিয়েছিলাম গুরুদেবের কাছে গুরু পূর্ণিমায়। গুরু পূর্ণিমায়, যেদিন গুরু পূর্ণিমা ছিল, সেদিন রাতে যখন প্রসাদ দেওয়া হচ্ছে মন্দিরে, আমার পৌঁছাতে একটু দেরি হয়েছিল। জগন্নাথ দর্শনে গিয়েছিলাম, জগন্নাথকে দর্শন করে ফিরতে একটু দেরি হয়, তা প্রসাদ পেতে মন্দিরে যেতে দেরি হয়েছে। বললাম বাবা একটা পাতা, আমাকে বউকে বসিয়ে দিলেন, বস। পাতা দেরি করেছে, পাতা তখন সেবা হয়ে গেছে, প্রায় শেষের দিকে সেবা, সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমাকে বউকে বসালেন, বস। পাতা এত দেরি করেছে, পাতা বসিয়ে দিলেন। আমার জ্যান্ত ভগবান আমার শ্রী গুরুদেব। আমাদের ঘরের ঠাকুর তো কথা বলে না। তো বন্ধুর কাছ থেকে অর্ধেক রুটি কিনে নিয়ে ভগবান খেলেন। খেয়ে দিয়ে ভগবানের সাথে বন্ধুর অনেকক্ষণ কথা হলো। কথা হওয়ার পরে ভগবান যখন নিজের সমস্ত দাবিদেরকে নিয়ে ফিরে যাচ্ছেন, আর বন্ধুকে বলে যাচ্ছে, হ্যাঁ রে, কালকেও তো আসবি, কালকে আসার সময় একটু বেশি করে খাবার আনিস, মোটে 2টো রুটি নিয়ে আসো। ওটা কি আমার হয়? আমি নিজেই তো 10টা রুটি খাই, একটু বেশি করে খাবার আনিস।
এই বলে ভগবান চলে গেলেন। বন্ধুর মনে খুব আনন্দ। কেন আনন্দ? সচ্চিদানন্দকে নিজের বুকে পেয়েছে তো, যে ভগবান আমাদের অলক্ষ্যে থাকেন, যাকে পাওয়ার ক্ষমতা আমাদের নাই, সে অলক্ষ্যে থাকা ভগবানকে নিজের বুকে ধরেছে, বুকে ধরে জড়িয়ে ধরেছে, সেই সচ্চিদানন্দময় পুরুষকে আদর করেছে। বন্ধুর মনে আজ খুব আনন্দ। বন্ধু খুব আনন্দ সহকারে ফিরলো, গাভীদেরকে গোয়ালে রাখলো, হাত পা ধুলো, ধুয়ে যেমন প্রতিদিন গুরুদেব হরিকথা বলতে বসেন, হরিকথা বলছেন, বন্ধু বসলো। কাউকে আজকে এই ঘটনার কথা বললো না বন্ধু, কারণ বন্ধুর মনে বিশ্বাস কি, নন্দলালাকে সবাই দেখেছে, সবাই চেনে, নন্দলালাকে সবাই চেনে। আমি দুর্ভাগা, আমি হতভাগ্য যে এতদিন পর আমি নন্দলালাকে পেলাম। নন্দলালার সাথে সবাই দেখাশোনা হয়ে গেছে, সবার পরিচয় আছে। যথারীতি পরের দিন সকালের জন্য বন্ধু অপেক্ষা করছে যে কখন সূর্যোদয় হবে, আমি আবার অনেকটা করে ভোগ গুছিয়ে নিয়ে যাবো গুরুদেরকে নিয়ে ভান্ডি বনে। ভগবান আসবেন কথা দিয়েছেন, ভগবান আসবেন কথা দিয়েছেন। পরের দিন সকাল হলো, সকালবেলা বন্ধু উঠলো, উঠে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে সুন্দরভাবে গাভীদেরকে বের করেছে, বের করে রান্নাঘরে গিয়েছে, রসুই ঘরে। রসুই ঘরে গিয়ে যিনি রসুই কর্তা তাকে বলছেন, বাবাজি, ও বাবাজি, আজকে একটু বেশি করে দাও না। বাবাজি বলছে, কেন রে? দাও না। বেশি করে মানে কটা দেবো? 15টা রুটি দাও, আর একটু সবজি দাও, একটু গুড় দাও, একটু দাও না বেশি করে। তো রসুইয়া দিয়ে দিলেন। পরে রসুইয়া এসে শ্রী গুরুদেবকে বলছেন, ওই আশ্রমের যিনি গুরুদেব, বন্ধুর গুরুদেব, তাকে বলছেন যে বাবা, বন্ধু আজকে এত খাবার চেয়ে নিয়ে গেল, আমি তো দিয়ে দিলাম, অনেক কিছু নিয়ে যাচ্ছে আজকে, কেন নিয়ে যাচ্ছে তুমি একটু জিজ্ঞাসা করো তো, আমি তো জিজ্ঞাসা করিনি। তো বন্ধু এমন সময় বেরিয়ে যাচ্ছে আশ্রম থেকে, গুরুদেব পেছন থেকে এসে ডাকলেন, বন্ধু, হ্যাঁ রে শোন এদিকে। বন্ধু এলো, এসে প্রণাম করলো গুরুদেবকে। প্রণাম করার পর গুরুদেব বলছেন, হ্যাঁ রে, এত কিছু নিয়ে যাচ্ছিস কেন? ভান্ডারা করাবি নাকি কোথাও? কোথাও ভান্ডারা করাবি তুই? এত কিছু নিয়ে যাচ্ছিস? বলছে, না গো গুরুদেব, গতকালকে না যে তুমি বলো না বিকেলবেলা যে নন্দলালা রোজ আসে ভান্ডির বনে গরু চড়াতে, তা গতকাল না নন্দলালা এসেছিল। নন্দলালা এসেছিল, এসে ও আমার কাছে বলেছে, আমি তো গতকালকে 2টো রুটি নিয়ে গিয়েছিলাম, ও আমার কাছে 1.5খানা রুটি চেয়ে খেয়ে নিয়েছে। আমার পেট ভরেনি, আমি কালকে না খেয়েছিলাম দুপুরে। আর ওই বলে দিয়েছে আজকে একটু বেশি করে খাবার নিয়ে আসতে, ওই নাকি 10টা রুটি খায়, তাই 10টা রুটি নিয়ে যাচ্ছে, আরো বেশি করে নিয়ে যাচ্ছে। ও কিরকম খিদে পাবে আমি তো জানি না, ও যেমন খেতে চাইবে তেমন দেবো ওকে। তা শ্রী গুরুদেব মনে মনে ভাবছেন যে বন্ধু তো কখনো মিথ্যে কথা বলে না, কারণ বন্ধুর মাথায় অত বুদ্ধি নেই যে মিথ্যে কথা গুছিয়ে বলতে পারবে। শ্রী গুরুদেব এতদিন ধরে রয়েছেন বন্ধুর সাথে, বন্ধুকে চিনে গেছেন, এই তো মিথ্যে কথা বলার ছেলে না। শ্রী গুরুদেব জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, নন্দলালাকে তুই দেখেছিস তাই তো? কেমন দেখতে রে? তখন বন্ধু বলছে, গুরুদেব, তুমি যে যখন বলো না, তুমি যেমন যেমন বলেছো ঠিক তেমন তেমন দেখতে, কি সুন্দর লম্বা লম্বা চোখ, গায়ের রংটা একটু শ্যামলা, কোকড়া কোকড়া চুল, মাথায় সুন্দর মুকুট পরে, ময়ূর পেখম পরে, হলুদ রঙের কাপড় পরে, হলুদ রঙের উত্তরীয় নেয়, সুন্দর গয়না পরে, আর অনেক গরু নিয়ে আসি, প্রচুর গরু থাকে। আর ওই গরুগুলো না আমাদের গোশালার গরুদের থেকে অনেক আলাদা। গুরুদেব শুনে বলছেন, মুখ তো ঠিকই বলছে। গুরুদেব বলছেন, হ্যাঁ, তুই কি চরণ চিহ্ন দেখেছিস? যে ছেলেটা এসেছিল সেই ছেলেটার চরণ চিহ্ন দেখেছিস? বন্ধু বলছে, হ্যাঁ গুরুদেব, চরণ চিহ্ন দেখেছি। কেমন চরণ চিহ্ন? এইটুকু ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন তো,
কোথাও কোনো জায়গায় চরণ চিহ্নে পদ্ম ফুল আঁকা, কোনো জায়গায় পতাকা আঁকা, কোনো জায়গায় চক্র আঁকা, আরো কত কত কিছু আঁকা, আমি তো সব চিনি না। আর চরণের চিহ্ন থেকে সুন্দর চন্দনের গন্ধ বেরোচ্ছিল, সুন্দর চন্দনের গন্ধ বেরোচ্ছিল গুরুদেব। গুরুদেবের আর কোনো সংশয় থাকলো না মনে। গুরুদেব বুঝতে পারলেন এই মিথ্যে কথা বলছে না, সত্যি ভগবানকে পেয়েছে। শ্রী গুরুদেব বলছেন, হ্যাঁ রে শোন না, আজ তুই যদি আসে না গরু চড়াতে, তো একটা কাজ করিস, ওকে সাথে করে একবার আশ্রমে আনিস, ওকে। বন্ধু বলল, ঠিক আছে গুরুদেব, আমি চেষ্টা করবো, যদি আসে আমি চেষ্টা করব, আমি অবশ্যই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো ওকে। এই বলে বন্ধু নিয়ে চলে গেল সমস্ত গরুদেরকে নিয়ে। সমস্ত গরুদেরকে নিয়ে চলে গেল বন্ধু সেই ভান্ডির বনে। গরুদেরকে ছেড়ে দিয়ে অপেক্ষা করছেন কখন ভগবান আসবেন। আর আজকে ভগবানকে যাতে খেতে দিতে পারে ভালোভাবে, সেই জন্য আসার পথে যমুনা নদীর থেকে বড় বড় পদ্ম পাতা তুলে এনেছে। বড় পদ্ম পাতা ভালো করে যমুনার জলে ধুয়ে বন্ধু নিয়ে এসেছে। নিয়ে এসে ভাবছে কখন ভগবান আসবে। গুরুদেব ডেকেছে, বলবো আর সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। ভগবান কখন আসবে ভগবান, এই কথা মনে চিন্তা করছে। চিন্তা করতে করতে দূরে আবার সেই গরুর খুরের আওয়াজ পেল। অনেক গরু আসছে, যাওয়ার আওয়াজ পেল। আবার নন্দনন্দন এলো। নন্দনন্দন আসার সাথে সাথে বাতাসে অপূর্ব সুগন্ধের সঞ্চার হলো, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। সে অপূর্ব সুন্দর দেখতে ছেলেটি আবার এলো। আসার সাথে সাথে বন্ধু বলছে, হ্যাঁ রে এসছিস, কানাই বস। ভগবানকে বসিয়ে ভগবানের জন্য যে পদ্ম পাতা তুলে এনেছিল, সে পদ্ম পাতার মধ্যে সুন্দর করে রুটি সাজাচ্ছে, সবজি সাজাচ্ছে, মিষ্টি সাজাচ্ছে, গুড় লবণ সবকিছু সাজাচ্ছে। সাজিয়ে দিয়ে ভগবানের সামনে দিয়েছে। হ্যাঁ রে, আজকে তোর জন্য অনেকগুলো রুটি এনেছি, খা। অনেকগুলো রুটি এনেছি, আজকে তোর আর খিদে পাবে না, পেট ভরে খা। তো নন্দলালা খাচ্ছে, খাওয়া শুরু করেছে। এমন সময় বন্ধু নন্দলালাকে বলছে, হ্যাঁ রে শোন না, আমি যখন আজকে আসছিলাম না, আমার গুরুদেব বলেছে যে তোকে নিয়ে আসতে আশ্রমে। হ্যাঁ রে, তুই আমার একটা কথা শোন, চল না রে আজকে আমার সাথে আশ্রমে, গুরুদেব ডেকেছেন তোকে, চল না, যাবি তো? ভগবান কোনো উত্তর করলেন না। করে কথাটা কোনো রকম ভাবে এড়িয়ে গেলেন। এড়িয়ে তিনি খাচ্ছেন মনোযোগ সহকারে। বলছে, কি রে, যাবি কিনা বল, হয় হ্যাঁ বল, নয় না বল, কিছু তো বল। তো তখন ভগবান আর উত্তর না দিয়ে উপায় নেই দেখছেন, দেখে বলছেন, আমি গুরুদেব বুঝি না, আমি আশ্রম টাশ্রম বুঝি না, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, ব্যাস আমি থাকবো তোর সাথে, যাবো না। কেন? আমার গুরুদেব তো বলেছেন তোকে নিয়ে যেতে। দেখ, আমি গুরুদেবকে কথা দিয়ে এসেছি যে আমি তোকে নিয়ে যাব, এখন যদি তুই না যাস তাহলে আমার তো কথা থাকে না, চল না, ওরকম করিস কেন? আমার গুরুদেব কত আনন্দ করে তোকে ডেকেছেন জানিস। দেখ বন্ধু, তুই যদি আমাকে জোর করিস তাহলে আমি চলে যাবো, আর কোনোদিন আসবো না। তখন উল্টো বন্ধুই রেগে গিয়েছে ভগবানের উপর। কি, তুই আর আসবি না, আমাকে তার যাবি না? আচ্ছা, ভগবান এইভাবে একটা রুটির টুকরো মুখে তুলছে, বন্ধু কেড়ে রুটির টুকরোটা নিয়ে নিল, যে একদম খাবি না। খালাটাও টেনে সরিয়ে নিল, টেনে সরিয়ে নিয়ে দূরে রেখে দিল। কি করছিস? খাচ্ছি তো, তাহলে খেতে হবে না।
আমি কত করে গুরুদেবকে বলে এলাম যে হ্যাঁ আজকে আমি তোকে নিয়ে যাব, আর তুই বলছিস আমার সাথে যাবে না। এই রুটিটাও আমার গুরুদেবের রুটি, তো খেতে হবে। আমার গুরুদেবের সাথে যখন দেখা করতে যাবে তো খেতে হবে। বলছে কেন? তখনও ভগবান মুখে এক বাল রুটি চিবাচ্ছেন। বলছে তুই আগে হয় বল আমার সাথে আমার গুরুদেবের কাছে যাবি, তাহলে মুখে যে রুটিটা চিবাচ্ছিস ওটাও বেকার, ওটাও খাবি না বেকার, তো খেতে হবে না বেকার রুটিটা। আমার গুরুদেবের কাছে যাবে না, আমার গুরুদেব কত করে বলেছে তোকে যেতে, তুই যাবি না? বলছেন আমি তো তোর সাথে আমার বন্ধুত্ব, তোর গুরুদেবকে তো আমি চিনি না, চ আমি চিনিয়ে দেবো। বন্ধু আর ভগবানের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে। শেষে বন্ধু বলছে তুই তো বলছিস তুই যাবি না, ঠিক আছে, তুই যে এতগুলো গরু এনেছিস, তোর এই সব গরু আজকে আমি নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে আমাদের গোশালায় রেখে দেবো। তুই আর গরু নিয়ে ফিরতে পারবি না, তারপর তোর মা আর বাবা তোকে খুব মারবে। দাদা তোর মা আর বাবা তোকে খুব মারবে, আর তুই আমার গুরুদেবের কাছে যাবি না তো, ঠিক আছে, আমিও তোর কাছে আসবো না, আমিও তোর মুখ দেখবো না, তোকেও আমার মুখও তোকে কোনোদিন দেখাবো না। এরকম ঝগড়া করছে ভগবানের সাথে, ভগবানের সাথে ঝগড়া করছে। ভগবান চুপচাপ বসে আছেন। ভগবান ভাবছে আমার ভক্ত তো, ও এক্ষুনি ও রাগ করে যাবে, কিন্তু বন্ধু তো বন্ধু, রাগ করেছে, এমন রাগ করেছে, আর কোনো দিকেই কোনো হুঁশ নেই তার। সমস্ত রুটি টুটি যা কিছু দিয়েছিল ভগবানকে খেতে, সব কিছু নিজের পোটলার মধ্যে ভরলো, সমস্ত গরুকে তুলে নিল, তুলে নিয়ে বন্ধু চলে যাচ্ছে। বন্ধু চলে যাচ্ছে আর যেতে যেতে বলে যাচ্ছে আমিও তোর মুখ আর কোনোদিন দেখবো না, আমার মুখও তোকে আর কোনোদিন দেখবো না, তোর সাথে আমার কোনোদিন সম্পর্ক নেই। আমার গুরুদেবের জন্য তোকে আমি পেয়েছি, আমার কি ক্ষমতা আছে তোকে পাওয়ার? আমার গুরুদেবের জন্য তোকে আমি পেয়েছি, তাও তুই আমার গুরুদেবের কাছে যাবি না। এখন গজগজ করছে বন্ধু, গজগজ করতে করতে চলে যাচ্ছে। শেষে ভগবান পেছন থেকে ডাকছেন, ওরে বন্ধু, অবন্ধু। বন্ধু আর উত্তর দেয় না। দেখতে দেখতে বন্ধু সোজা হাঁটতে হাঁটতে হাঁটতে, ভগবান ভাবছে এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো। এমন করতে 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 বন্ধু চোখের আড়াল হয়ে গেল। যেই মাত্র চোখের আড়াল হয়ে গেল, জগৎপতি আর নিজেকে সামলাতে পারলেন না। জগৎপতির গলা ভারী হয়ে গেল, চোখ ছলছল হয়ে গেল। জগৎপতি ছুটলেন যেদিকে, বন্ধু ছুটেছে সেদিকে। ওরে বন্ধু দাঁড়া, ওরে বন্ধু দাঁড়া করে চিৎকার করতে করতে আমার জগৎপতি আজকে ছুটছেন নিজের বন্ধুকে আটকানোর জন্য। ছুটতে 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 জগৎপতি গিয়ে দেখছেন বন্ধু এগিয়ে চলে যাচ্ছে। এগোতে এগোতে আর পেছনে ফিরে তাকায় না। ভগবান কতবার ডাকছেন, ওরে বন্ধু আমি যাচ্ছি, দাঁড়া, ওরে বন্ধু দাঁড়া, আমি যাচ্ছি। বন্ধু আর পেছনে তাকায় না। শেষে ভক্তের রাগ ভাঙাতে ভগবান কি করলেন জানো? ভগবান গেলেন, গিয়ে বন্ধুর গলা জড়িয়ে ধরে এক লাফ দিলেন, লাফ দিয়ে পা দুটো মাজায় বেরিয়ে দিয়ে পিঠে ঝুলতে ঝুলতে যাচ্ছেন আশ্রমে। ভগবান বলছেন আরে চল, তোর কথাই রাখলাম আমি, চল তোর গুরুদেবের সাথে দেখা করবো, চল। কিন্তু এইভাবে তোর পিঠে ঝুলে ঝুলে যাবো, আমি হেঁটে যেতে পারবো না, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, তোর পিঠে ঝুলে ঝুলে যাবো, চল। ভগবানকে পিঠে দোলাতে দোলাতে পরমানন্দে নিয়ে যাচ্ছে বন্ধু। দেখতেই মনে হচ্ছে অত বড় ভগবান, তার কত না জানি ওজন হবে। এই ভগবান নিজের ভক্তের জন্য ফুলের থেকেও কোমল, নিজের ভক্তের জন্য ফুলের থেকেও কোমল থেকে কোমলতর। এই যে ফুল দেখছো, এই ফুলটাও কঠিন ভগবানের অঙ্গের কাছে। আর দুষ্টের জন্য, বদমাইশের জন্য বজ্রের থেকেও বেশি কঠিন। কারণ যখন কংসকে বধ করেছিল তখন কত বয়স ছিল ভগবানের? 11 কি 11.5 বছর। ওই বিশাল মাপের কংস এক ঘুষে এখান থেকেই বেঁকে গেল, নিচের থুতনিটাই ঝুলে গেল। তাহলে ওই বিশাল ভগবান সে নিজের ভক্তের পিঠে দুলতে দুলতে যাচ্ছে। ওইদিকে আশ্রমের গেটে শ্রী গুরুদেব দাঁড়িয়ে রয়েছেন, মনে চিন্তা করছেন যে আমার ভক্ত কখন আসবে, আমার ভক্তকে ভগবানকে রাজি করিয়ে আনতে পারবে।
বন্ধুর কথায় কি ভগবান সত্যিই আসবে? এমন সময় শ্রী গুরুদেব দেখতে পেলেন দূরের থেকে গরুর পায়ের ধুলো উঠছে। সে গরুর পায়ের ধুলোই দূষিত হয়ে গেছে বায়ুমণ্ডল। গরুরা আসছে, গুরুদেবের মনের মধ্যে ধুকপুক করছে, ধুকপুকানিটা বেড়ে গেল। ওই আসছে, ভগবান কি আছে এখানে? ভগবানকে কি নিয়ে আসতে পেরেছে? এমন সময় গরুরা নিজের গোয়ালে ঢুকে গেল। ঢুকে গেলে গুরুদেব দেখছেন যে বন্ধু হেঁটে আসছে, আর বন্ধুর পেছনে পিঠে ঝুলতে ঝুলতে বন্ধুর কাঁধের উপরে নিজের ঠোঁট নিয়ে এইভাবে রেখে ভগবান আসছে মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে। আমার ভক্তবৎসল ভগবান মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে আসছেন। বলো ভক্তবৎসল ভগবান কি, শ্রী ভক্তবৎসল ভগবান কি, শ্রী ভক্তবৎসল ভগবান কি। আমার ভক্তবৎসল ভগবান ভক্তের পিঠে দোল খেতে খেতে আসছে। ওই রূপ দেখা মাত্র শ্রী গুরুদেব মূর্ছিত হয়ে পড়ে গেলেন। থরথর করে কাঁপতে 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 পড়ে গেলেন। ভগবানের স্বরূপ দেখেছেন তো? ভগবানের স্বরূপ দেখেছেন, থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। অবশেষে গুরুদেবের যখন জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন যে আসনে বসে তিনি নিজের শিষ্যদেরকে হরিকথা শোনান, সেই আসনের উপরে শ্রী ভগবান বসে আছেন। এবং সেই আসনের পাশে সেই আশ্রমের সব থেকে বোকা ছেলেটা, যে ছেলেটা সবার কাছে উপহাসের পাত্র, সেই ছেলেটা বসে আছে, ঠিক পাশে বসে আছে। সেই ভগবানের অপূর্ব রূপ দেখে শ্রী গুরুদেব উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। কাকে প্রণাম করলেন গো? ভগবানকে। ভগবানকে প্রণাম করলেন না, গিয়ে নিজের শিষ্যের চরণ দুটো বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে কাঁদতে বলছেন, তুই ধন্য শিষ্য আমার, তোর জন্য আজকে আমি ভগবান পেলাম। আমার ধন্য শিষ্য তুই, তোর জন্য আজ আমি ভগবান পেয়েছি। হাও হাও করে কাঁদতে কাঁদতে শিষ্যকে ধরিয়ে শিষ্যের চরণ জড়িয়ে ধরলেন। তারপরে ভগবানকে প্রণাম করলেন। আমাদের বৈষ্ণবীয় শাস্ত্রে, বৈষ্ণবীয় নিয়মে দাতা বড়, তার জন্য দাতাকে আগে প্রণাম করা হয়। যদি পাশাপাশি শ্রী গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব পরম্পরায় বসে থাকেন, পরস্পর বসে থাকেন, তো কাকে গিয়ে আগে প্রণাম করব? গুরুদেবের গুরুদেবকে না, সবার আগে গিয়ে প্রণাম করবো শ্রী গুরুদেবকে। তারপরে গুরুদেবের গুরুদেব আমার দাদু গুরুদেবকে প্রণাম করব। তারপরে বড় দাদু গুরুদেবকে প্রণাম করব। কারণ দাতা সব থেকে বড়। কারণ আজ আমি আছি, আমি যখন ছিলাম না তখনও ভগবান ছিলেন। এখন আমি আছি, ভগবান এখনো আছেন। এই শরীরটা কালকে ছাই হয়ে যাবে, তখনও ভগবান থাকবেন। সেই ভগবান নিত্য, এবং সেই ভগবানকে ভজন করার ক্ষমতা, ভজন করার অধিকার শ্রী গুরুদেব আমাকে দিয়েছেন। কারণ গুরুদেব না দিলে ভগবানকে তো আমি সরাসরি ডাকতে পারবো না, আমার তো সে অধিকার নাই। প্রথমেই বললাম না শেষে। তাই সবার আগে শ্রী গুরুদেব, আমাদের বৈষ্ণবীয় পন্থায় সবার আগে শ্রী গুরুদেবকে পূজা করার পদ্ধতি আছে। শুধু বৈষ্ণবীয় পন্থায় নয়, আমাদের তন্ত্র শাস্ত্রেও সবার আগে শ্রী গুরুদেবের পূজা। তন্ত্র মতে যে কাজগুলো হয়, তন্ত্র মতে যে পূজা হয়, সেখানে সবার আগে শ্রী গুরুদেবের পূজা রয়েছে। তারপরে পঞ্চদেবতা গণেশ, শিব, মা দুর্গা, সূর্যদেব আদি সবাই পরপর আসেন। সবার আগে শ্রী গুরুদেবের স্থান। তো আমাদের শ্রী গুরুদেবের কথার উপরে কতটা বিশ্বাস ছিল দেখো বন্ধুর,
যে ভগবান দাপর যুগে লীলা করে গেছেন, ভান্ডির বনে গরু চড়িয়ে গেছেন, সেই ভগবানকে বন্ধু কেবলমাত্র শ্রী গুরুদেবের কথার উপরে ভরসা করে এই কলিযুগে দর্শন পেয়েছে। শ্রী গুরুদেবের কথার উপরে অটল বিশ্বাস থাকবে, অটল বিশ্বাস। আর আজকে আরেকটা কথা তোমাদের সাথে একটু বলার ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঠাকুর আজকে রেখেছেন আমি এসেছি সেখানে